অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিও শুরু করার জন্য। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে পিভিসি ভোটার কার্ড আপনি অর্ডার কিভাবে করবেন। মানে বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আপনি ভোটার কার্ডকে প্লাস্টিক ভোটার কার্ডকে আপনি অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো আপনার যদি ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে তো আপনি খুব সহজেই কিন্তু ভোটার কার্ডকে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিভাবে। আর ভোট যে আছে ভোটের আগে কিন্তু আপনার বাড়িতে চলে আসবে ভোটার কার্ড। তো চলুন পুরো ভিডিওটা দেখি, স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন শুরু করছি আজকের ভিডিও। তো তার জন্য আপনাকে কী করতে হবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে voter.eci.gov. এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে ডাইরেক্ট এই পেজটাতে আসতে পারবেন। তো দেখুন এই পেজটাতে আসার পর আপনাকে কী করতে হবে, যদি আপনার সাইন আপ করা না থাকে তাহলে আপনি সাইন আপ করে নেবেন। সাইন আপ বাটনে ক্লিক করে তো আমি লগ ইন করবো। লগ ইন করার জন্য আপনাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে কী করতে হবে, ক্যাপচা কোডটা বসিয়ে দিতে হবে। ক্যাপচা কোডটা বসিয়ে দিয়ে রিকোয়েস্ট ওটিপি আছে, সেই রিকোয়েস্ট ওটিপিতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। তো দেখুন এই জায়গায় যদি সাইন আপ না করা থাকে তাহলে সাইন আপটা নিজে থেকে করে নেবেন। তো আমি রিকোয়েস্ট ওটিপি যে অপশানটা আছে সেই রিকোয়েস্ট ওটিপি অপশানটা ক্লিক করলাম। তো যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছিলাম সাইন আপ করার সময় সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু আমার একটা ওটিপি আসবে ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে, ভোটার পোর্টাল থেকে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা কিন্তু এলে আমি এখান থেকে এন্টার করে দেবো। এন্টার করে দেওয়ার পর আমার কাছে নতুন যে ইন্টারফেস ওপেন হবে সেটা আমি আপনাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, তো ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি, ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আমার সামনে ওপেন হবে। তো দেখুন এই জায়গায় কী করবেন, ওই জায়গায় আপনাকে করতে হবে যে ফর্ম নম্বর 8টাকে আপনাকে খুঁজে বের করতে হবে। সেখানেই কিন্তু আপনি ভোটার কার্ডটা অর্ডার করতে পারবেন, পিভিসি ভোটার কার্ডটা কিন্তু অর্ডার করতে পারবেন। তো দেখুন নিচের দিকে রয়েছে যে ফর্ম নাম্বার 8 শিফটিং অফ রেসিডেন্স কারেকশন এন্ট্রিজ অফ এক্সাইটিং ইলেকট্রন রোল আর রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডি। তো এখানটা আমি ক্লিক করলাম, ক্লিক করে দিয়েছি, এরকম একটা ইন্টারফেস আমার সামনে ওপেন হবে। তো এই জায়গায় আপনি যদি অ্যাপ্লিকেশন নিজের জন্য করেছেন তাহলে সেলফ করবেন, যদি অন্য ইলেক্টরের জন্য করছেন তাহলে কিন্তু এখানটা আদার ইলেক্টর করবেন। তো আমি সেলফ নিজেরটাই করছি। তো এখানে সেলফ ক্লিক করলে আমার কিন্তু ভোটার কার্ড আগে থেকে চলে এসছে। তো আমি কী করলাম, সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করে তারপর আমার ডিটেলসটা এখানে দেখিয়ে দিচ্ছে, এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর সব কিছু দেখিয়ে দিচ্ছে। তো এই জায়গায় কী করবো, ওকে বাটনে আমি ক্লিক করার পর দেখুন এখানটা একটা অপশান আছে 3 নম্বর একটা অপশান, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশন। মানে আপনার কোনোরকম কারেকশান ছাড়াই কিন্তু আপনাকে রিপ্লেসমেন্ট দেওয়া হবে, মানে অর্ডার করতে পারবেন এই জায়গায় আপনি। 3 নম্বরটা সিলেক্ট করে আমি ওকে বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি, তো ফর্ম নাম্বার 8 আমার কাছে ওপেন হয়ে গেছে। এই জায়গায় কিছু ছোটো ছোটো স্টেপগুলো রয়েছে, 5টা স্টেপ রয়েছে। তো এদিকে স্টেপগুলো দেখতে পারবেন আপনার সিলেক্ট স্টেট, তারপর ডিস্ট্রিক্ট আছে, সাবমিট অ্যাপ্লিকেশন ফর ডিক্লারেশন সাবমিশন, তারপর প্রিভেন্ট সাবমিট করে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করতে পারবেন। তো দেখুন এখানটা অটোমেটিক করা আছে, আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন নাম এবং এপিং নম্বর দেখিয়ে দিয়েছি। তো এখানে আপনি চাইলে আপনার আধার নম্বর দিতে পারেন, আধার নম্বরটা বসিয়ে দেবেন এখানে। তারপর নিচে দেখুন এখানে আধার নম্বর বসে তারপর মোবাইল নম্বর আছে, মোবাইল নম্বর সেলফ নাকি আধার, ফাদার মাদার বা সেলফ করবেন। সেলফ করার পর নিজের মোবাইল নম্বর এখানে বসিয়ে দিবেন। তো দেখুন তারপর মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর নিচে একটা ইমেল আইডি আছে, সেই ইমেল আইডিটাও কিন্তু নিজের আপনাকে ইমেল আইডি দিতে হবে, এখানটায় বসিয়ে দেবেন ইমেল আইডি। তো বসিয়ে দেওয়ার পর দেখুন এখানে সেলফ আমি ইমেল আইডিটা বসিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের ইমেল আইডিটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর দেখুন নিচে প্রিভিয়াসের কাছেই নেক্সট বাটন রয়েছে, সেই নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন। তো আমি ক্লিক করে বাটনে ক্লিক করব। তো আপনারাও এখানটায় ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে একটা অপশান দেখাচ্ছে, এখানটায় অটোমেটিক সিলেক্ট আছে যে ইস্যু অফ রিপ্লেসমেন্ট অফ এপিক উইথাউট কারেকশন। তো এই জায়গায় দেখুন এখানটা বলা আছে যে আপনার ভোটার কার্ডটা কী কারণে করবেন, আপনি অর্ডার করবেন। যদি আপনার হারিয়ে গিয়ে থাকে তাহলে এখানটায় আপনি লস্ট করতে পারেন, আর যদি ইউজ করতে পারেন। দেখুন আপনার এখানটা বলা আছে যে বন্যা, আগুন, এগুলো এইসব জায়গায় যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে ডেস্ট্রয়টা আপনি সিলেক্ট করে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। আর যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানটায় যে লস্ট যদি আপনার হারিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ওই সিলেক্ট করলে কিন্তু আপনাকে একটা এফআইআর কপি আপনাকে কিন্তু আপলোড করতে হবে, যেটা আপনি পুলিশ স্টেশনে গিয়ে কিন্তু আপনি এফআইআর করতে পারবেন। মানে আপনার জিডি করার পর যে আপনাকে দেবে সেই কাগজটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। তো আমি কি করব, ডেস্ট্রয়েড করব, এই জায়গায় ডেস্ট্রয়েড করব। ডেস্ট্রয় করার পর কিন্তু আমি নেক্সট বাটনে ক্লিক করব। তো আবার বলে দিই যদি লস্ট আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, এখানে একটা এফআইআর কপি কিন্তু আপনাকে এখানে আপলোড গিয়ে কিন্তু আপনার লস্টের খাতায় যাবে এটা, তারপর কিন্তু আপনি এটাকে অর্ডার করতে পারবেন খুব সহজেই। তো আমি এটা কী করলাম, কোনো এফআইআর কপি আমার কাছে নেই, আমি শুধু করলাম ডেস্ট্রয়েড, মানে নষ্ট হয়ে গেছে। ওই অপশানটা সিলেক্ট করার পর নেক্সট বাটন ক্লিক করব। নেক্সট বাটনে আমি ক্লিক করে দেওয়ার পর তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানটায় ডিক্লারেশন যে আছে, ডিক্লারেশন কিন্তু আপনাকে করতে হবে। তো ডিক্লারেশন করার পর আমি কী করলাম, দেখুন আমি বাটনে ক্লিক করলে কিন্তু আপনার যে ডিক্লারেশন ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, মানে আপনি কোন জায়গা থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা করছেন সেটা কিন্তু আপনাকে করতে হবে। তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিয়েছি। তো নেক্সট ক্লিক করে দেওয়ার পর দেখুন ডেট চলে, আপনার প্লেস আপনি যে জায়গা থেকে অ্যাপ্লিকেশনটা করছেন সেই জায়গার নাম আপনি এখানে এন্টার করে দেবেন, বা আপনার গ্রামের নাম আপনি এখানে এন্টার করে দেবেন।
তো করে দেওয়ার পর নেক্সট বটমে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ক্যাপচা কোডটা আপনাকে এন্টার করতে হবে। ক্যাপচা কোডটা এন্টার করে দেওয়ার পরে আপনাকে প্রিভিউ অ্যান্ড সাবমিট বটমে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলি সাবমিট। তো দেখুন আমি প্রিভিউ অ্যান্ড সাবমিট বটমে ক্লিক করলাম। সরি, ক্যাপচা কোডটা আমার ভুল দেখাচ্ছে। ক্যাপচা কোডটা আমি আবার এন্টার করে দেবো। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগুলো আপনার কাছে খুবই সহজে চলে আসে। তো দেখুন আমি এখান থেকে কী করলাম, সাবমিট প্রিভিউ অ্যান্ড সাবমিট বটমে ক্লিক করে দিয়েছি। তো এখান থেকে আপনি আপনার ডিটেলসটা দেখতে পেয়ে যাবেন, কোথায় কী করলেন না করলেন সব কিছু ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এই জায়গায় আপনি কী করবেন, যদি আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মে ভুল থেকে থাকে তাহলে কী করবেন, কিপ এডিটিং করবেন। কিপ এডিটিং অপশানটা ক্লিক করবেন, দিলে আপনি আবার ঠিক করতে পারবেন। তারপর যদি আমার ঠিক থাকে তাহলে সাবমিট বটমে ক্লিক করার পরে এগুলো পপ আপ শো হবে। এই জায়গায় কী দেখাচ্ছে ওকে বটম। তো ইয়েস বটমটা ক্লিক করার পর দেখুন আমার কাছে রেফারেন্স নম্বর চলে এসেছে। এই রেফারেন্স নম্বরটা চাইলে আপনি কিন্তু এখানটায় ডাউনলোড করে নিতে পারেন, অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি দেখুন শুধু রেফারেন্স নম্বরটা কপি করব। রেফারেন্স নম্বরটা কপি করার পর আমি স্ট্যাটাসটা চেক করে দেবো যে এটা অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে কিনা। তো দেখুন আমি এখানটায় কী করলাম, যে রেফারেন্স নম্বরটা রয়েছে সেই রেফারেন্স নম্বরটা আমি এখানটা থেকে কপি করলাম। কপি করার পর ওকে বটমে ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। এখানটা দেখুন স্ট্যাটাস ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস উপরের দিকে দেখাচ্ছে। দেখুন উপরের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আবার পুনরায় কিন্তু ভোটার eci.gov.in অফিসিয়াল ওই মেন পেজে কিন্তু আপনাকে আসতে হবে। এখানটা আসার পর দেখুন লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এখানটা দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশনটা আছে এখানটা ক্লিক করলে কিন্তু আপনার রেফারেন্স নম্বরটা যেটা আমি কপি করেছিলাম সেই রেফারেন্স নম্বরটা আমি এখানে পেস্ট করে দেবো। তারপর স্টেটটাকে আমাকে সিলেক্ট করতে হবে। স্টেটটাকে আমি সিলেক্ট করে নিলাম, আমার স্টেট যেটা ওয়েস্ট বেঙ্গল সেটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন সাবমিট বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করলে কিন্তু আমার এখানটা শো দেখিয়ে দিচ্ছে যে আমি কবে এটা সাবমিট করেছিলাম। আর স্ট্যাটাসটা কিন্তু পরে আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে খুবই সহজে চলে আসে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, যে পিভিসি ভোটার কার্ড আপনি কীভাবে অর্ডার করবেন, প্লাস্টিক ভোটার কার্ড মানে ডিজিটাল ভোটার কার্ড কীভাবে আপনি অর্ডার করবেন, শুনে ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।